বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আমিও ভালোই আছি। দীপা ফুড অ্যান্ড ব্লগে তোমাকে জানাই সবাইকে স্বাগত। আচ্ছা বন্ধুরা, তোমরা তো ডিমের বহুত রকম রেসিপি করে খাওয়াছ। আচ্ছা, আমি যেভাবে করছি এভাবে তোমরা একবার করে দেখবে না? অবশ্যই তোমরা খুব ভালো লাগবে। আমি আজকে করবো ডিমের ভাপা। তোমরা একদিন করে দেখবে, 100% ভালোই লাগবে তোমরাকেও। এই যে এটাটুকু তেল দিয়ে নেবো আমি এখন টিফিনটে। তেল দিন, এই যে তেল দিয়ে দিয়েছি, তাহলে ডিম কেটে ফাটাই ফাটাই দিলে মানে লটকিবে না। এই যে এখন একটা ডিম এটা ফাটাই ফাটাই দিয়ে নেবো। এই যে একটা দেওয়া হইলো, এখন আরেকটা ফাটাই দিয়ে নেবো। এই যে এটাও দিন দিয়েছি, এখন আরেকটা দিন দেবো। 4টা তোমাদের দাদা ভাই ডিম আনেছে, 4টা আমি দিন দেবো। এই যে 3টে আরেকটা আছে, এই যেটাও দিন দিয়েছি। ইয়ার সাইজটা একটু ছোটো আছে ডিমের। এই যে এখন নুন দিন দেবো পরিমাণ মতন। এটা নুন দিন দিয়েছি, নুন দিয়ে এটা মিক্স করে নেব। এখন আমি ঢাকনা লাগাই দেবো। এই যে আমার হয়ে গেল কমপ্লিট। এখন আমি এটা দিব সিজতে। এই জলটা আমি এখন সিজতে দিয়ে দেবো আর ঢাকনাটা লাগাই দেবো, তাহলে জলটা সিজবে। এই যে এখন আমি দেখছি আমার সিজলো না নাই আমার। এই যে সিজে গেছে জল। এখন আমি নামকাই নেবো এই গাছে। গেছে। আমি এখন এটাকে নামকাই নেবো। আমার হয়ে গেছে এটি। একটু ঠান্ডা হতে দিব, তারপরে টিফিনটা খুলবো। এখন দমা গরম আছে, আমি খুলতে পারবো না। এই যে আমি নামকাই লেছি, এখন এই যে ঢাকনাটা খুলে লেছি। ঠান্ডা হয়ে গেছে আমার, এই যে খোলা হয়ে গেছে। দেখছি এই যে ডিমটা সিজে গেছে একদম, দেখছো না কত সুন্দর হচ্ছে। এটা এখন বারকাই নিব। এই যে আমার ডিমটা বারকাই নিয়েছি, আর বারকাই করে দেখো এইভাবে পিস পিস আমি করেছি। এই দেখো এইভাবে করেছি সকলকে। এই যে দেখো এরকমভাবে পিস পিস করে নিয়েছি, একদম পনিরের টিক দেখা আছে। দেখছো না বন্ধুরা? কেউ বলবে ডিম বটে, দেখো একদম পনিরের টিক পিস হয়ে গেছে আমার। সবগুলো করে নিয়েছি, এখন একে ভাজে নেবো আমি কড়াই। এই যে আমি আগুনটা ধরতে দিচ্ছি, এখন এসে এই তেল দিই আর একটা আমি ভাজে নেবো ভালো করে। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি এটা তেল দিয়ে দেবো। এই যে তেল দিচ্ছি, আগুনটা দমে চলে গেছে, হাওয়া দিচ্ছে দমে আজকে। হ্যাঁ, এই যে আমার তেল দিচ্ছি, তেলটাটুকু গরম হতে দেবো। আর এই যে আমি এখন এই ভাজে নেবো। এই যে তেলটা আমার গরম হচ্ছে, গরম হয়ে গেছে। আমি এখন এই ভাজে নেবো এরকম। এই যে আমার ভাজা হয়ে গেছে, আমি এখন নামকাই নেবো। এই যে আমি নামকাই নিয়েছি, এই যে হয়ে গেছে। এখন আমি এটা কাঢ়াই নেবো একটা। এই যে আমার লাল লাল ভাজা হয়ে গেছে সব দিকে। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন একটা তেল দিয়ে দেবো। এই যে পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি। তেল মশলাটা ভাজায় ওইভাবে তেল দিচ্ছি। এই যে আমার তেলটা এখন দিয়ে নিচ্ছি। এই একটু গরম হোক তেলটা, এখন দিয়ে নেবো এই লঙ্কা কুচি দিয়ে নেবো। লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি এটাটুকু ভাজে নেবো। এখন এই ভাজালে এই যে আমার এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা বাটি রাখেছি। এই যে পেঁয়াজ আছে, রসুন আছে আর আদা আছে, এই আমি আগে বাটি রাখেছিলি। এখন আমি এটা দিয়ে নেবো, ভাজে নেবো। আমার আদা রসুন পেঁয়াজ এই যে ভাজা গেছে, এখন আমি এক এক করে মশলা গাঁদে নেব। এই যে এটা জিরা গুঁড়াটা দিচ্ছি এখন, আর এটা ধনিয়া গুঁড়া, পরিমাণ মতন হলুদ, এই যে লঙ্কা গুঁড়া, এটা মিক্স মশলা সেগুলো দিচ্ছি। এখন এটাকে আমি ভাজে নেব। জল দিচ্ছি আর মশলাটাকে ভালো করে ভাজে নেব। এই যে জল দিচ্ছি, এই যে ভাজে নিচ্ছি মশলাটা। এই যে আমার মশলাটা এখন ভাজা হয়ে গেছে, আমি এখন একটা বিলাতি দিয়ে দেবো। বিলাতি দিয়ে একটু নুন দিয়ে নেবো। বিলাতি দিয়ে নিচ্ছি, এখন পরিমাণ মতো নুন দিয়ে নেবো, তাহলে বিলাতিটা জলদি সিজবে। এই যে বিলাতিকে এই যে দিন দিলে নুন, এখন নাড়িয়ে নেবো একটু সিজাবো। বিলাতিকে একটু যেন ভাজান যায়। এই যে আমার মশলা কষা হয়ে গেছে, টমাটোর গামা সিজে গেছে। এখন আমি এটা দিয়ে দেবো জল, পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর জলটা ফুটলে আমি এটা ছাড়ে নেব। বেশি জল দিই নেই, কমে জল দিচ্ছি। এই যে আমার এখন ফুটছে, এখন আমি এটা দিয়ে দেবো। এটা দিয়ে দিলে আর এই যে ঝোলটা কমলে আমি নামকাই নেব।
এই যে আমার হয়ে গেছে, এই যে মাখা মাখা হয়ে গেছে। এখন আমি নামকাই নিব। দেখছো না কত সুন্দর কালার হচ্ছে। এই দেখো পিসটা দেখো, দেখো বড় বড় পিস, একদম পনিরের টিক। যে ডিমের কারি দেখছো না বন্ধুরা, কেমন দেখে পনিরের পিসের টিক দেখা আছে। কেউ বলবে না যে এটা ডিম বটে, দেখছো না। তো এইভাবে তোমরাও বানাই দেখবে, একদম 100% ঠিক রেসিপিটা, একদম 100% ভালো লাগবে। দেখছো না কালারটা দেখো কেমন দেখা আছে। আর বানাই দেখবে, তারপরে কমেন্টে জানাবে যে কেমন লাগিল তোমরা।